হেলাল ভাই, আমরা হুমায়রার বেশ কিছু উত্তপ্ত বক্তব্য শুনছিলাম। তিনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন, অনেক ক্ষোভ থেকে অনেক কথা বলেছেন। আপনিও বলছিলেন যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই ভূত ছাড়াবে আসলে কে? এখন প্রথম বক্তব্য হলো সাইমুম রেজা তালুকদার সে বিএনপি পরিবারের সদস্য না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কার মাজারে কে ফুল দিতে গেল, তাই না? আমি হলো বিএনপির তথ্য সম্পাদক, আর অ্যাপেলের কথা বলছে না, তথ্য প্রযুক্তি সম্পাদক, সে তথ্য প্রযুক্তি সম্পাদক। এখন আমাদের সাথে অনেক লোক ঘুরে, আমরা যেহেতু রাজনীতিবিদ, তাই না? সাইমুম রেজা কোন কমিটির ওই যে কোন মাজারে ফুল দিতে গেছে তার মানে বিএনপির না, ঠিক তো? বিএনপির তো আমাদের নির্ধারিত মেম্বার আছে, আমাদের নির্ধারিত সদস্য আছে, বিভিন্ন পদধারী লোক আছে। সাইমুম রেজা এরকম কেউ না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হুমায়রা নূর যেটা বলছে যে এই সাইমুম রেজাকে বিএনপি নিয়োগ দিছে, এখন এই কথাটা কি সত্য? মানে ওই সময় তো আপনার ইনুস সরকার ছিল, নিয়োগ তো দিছে ইনুস সরকার। আইন উপদেষ্টার এলাকার লোক, আইন উপদেষ্টাও তো আমাদের ছিল না, আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যারের তো উনি তার বিএনপি করে না, তার মানে এই ঘটনার সাথে বিএনপি জড়িত না। এখন আমাদের এই ক্ষমতায় আসার পরে এই ঘটনা ধরা পড়েছে যে কোনো একজন লোক চিফ প্রসিকিউটর তাজুলের আপনার প্যানেলের একজন আগে লোক থেকে হয়ে আসছে এটা। এইগুলো হয়ে আসছে, এখন ধরা পড়েছে। এখন আমরা বিচার করি কিনা, এখন আমরা এদেরকে বিএনপি পরিচয়ে বিচার না করে থাকি কিনা, এইটা আপনার দেখার বিষয়। আমরা তাকে বিচার করব, তাকে গ্রেফতার করা এখন হয়েছে কিনা আমি জানি না, তাকে প্যানেল থেকে নাকি সরাই দিছে। অবশ্যই গ্রেপ্তার করা উচিত, তাজুল সহ গ্রেপ্তার করা উচিত, তিনজনকেই গ্রেপ্তার করে প্রশ্ন করা উচিত যে আসলে ওই পুরো প্যানেলটাকেই আপনার প্রশ্নবিদ্ধ করা উচিত। এবং প্যানেল যে সরিয়ে দিয়ে আমরা নতুন একজনকে বসিয়েছি, তাতে আমরা খুব একটা অন্যায় করি। তখন তো অনেক কথা বলা হয়েছিল যে আপনার দলীয়করণ করছি। তখন আমি উত্তর দিয়েছিলাম যে দলের মধ্যে সঠিক লোকটিকে আমরা দিব। এখন যাই হোক, আর সেকেন্ড যেটা বলছিল যে তৈমুর ভাই আরো অনেকের কথা, দলের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয় না, এইটা কিন্তু হুমায়রা নূর আমাদের দল না করলে এই জিনিসটা বুঝবে না। তাদেরও একটা দল আছে, দলের একটা চেইন অফ কমান্ড মেনে চলতে হয়, তাই না? আমাদের এই যে কিনা আপনার তৈমুর আলম খন্দকার ভাই, উনি 2024 সালের নির্বাচনে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা নির্বাচনে যাব না। তিনি শেখ হাসিনার সাথে নির্বাচনে গেছে, তাকে তাহলে বহিষ্কার করা উচিত না? এখানে ত্যাগ কোনো বিষয়? এখানে ত্যাগ ইম্পর্টেন্ট? এখানে কর্মীর অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট না আপনার কর্মীর যে আপনার কাজটা করলো পার্টির একটা বৃহত্তর সত্যের সাথে বিরোধ, এবং কতবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে শেখ হাসিনা অধীনে নির্বাচনে যাব না, উনি যাবেন, তাহলে বহিষ্কার কনফার্ম হওয়া উচিত না? দলের সিদ্ধান্ত অমান্য করলে। অর্থাৎ এই সমস্ত বিষয় দলের চেইন অফ কমান্ড ঠিক রাখার জন্য করতে হয়। এখন বক্তব্য হলো যে এই সাইমুম রেজা তালুকদারকে যদি বিএনপি প্রোটেকশন দেয়, তখন আমি হুমায়রা নূরের কথার সাথে একমত হব। বিএনপি কোনোভাবে যেন দিবে তো নাই, এবং আমার দৃঢ় বিশ্বাস সে গ্রেফতার হওয়া উচিত। আমাদের বিএনপির আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাকে যদি আইনে থাকে গ্রেফতার করবে। একটু আমি আপনাকে একটা ইনফরমেশন দিই, জাস্ট ইনফরমেশন, দুঃখিত। এই যে আপনি যার কথা বলছিলেন যে ওয়াহিদুজ্জামান সাহেব, ও আমাদের প্রযুক্তি সম্পাদক, জি, ওই যে এই সাইমুম রেজা তালুকদারের যে স্ট্যাটাসটা, হ্যাঁ, ওই যে সে যে এই তথ্য ভুল বলে দাবি করে নিজে শিক্ষকতায় ফেরত যাবে বলে সে পদত্যাগ করেছে বলে দাবি করেছে, সেই স্ট্যাটাসে কিন্তু ওই যে এই যার কথা বলছিলেন এই ভদ্রলোক ওয়াহিদুজ্জামান সাহেব, ওনার সমর্থন আছে এখানে ফেসবুকে। এটা হলো কি ধরেন আপনার ব্যক্তিগত সোশ্যাল সম্পর্কটা মিডিয়া তো আর অথেন্টিসিটি কিছু না, এবং ওই সোশ্যাল ভদ্রলোকের মিডিয়ায় জেনারেশন হয়, তাই না? সোশ্যাল মিডিয়ায় ওনার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল। আমারও এই আলোচনায় আসছি, আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে।